নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি কুলির ভাপা পিঠে আর কুলির পায়েস। কিন্তু এই কুলির ভাপা পিঠে আর কুলির পায়েস সাধারণত আমরা চালের গুঁড়ো বা ময়দা দিয়ে করেছি, অনেকেই তোমরা করেছো। আজ কিন্তু আমি সম্পূর্ণ অন্য রকমভাবে করব, অর্থাৎ চিড়ে আর সুজি দিয়ে আমি এই কুলির ভাপা পিঠে আর কুলির পায়েস করব। তো এখানে এই চিড়ে আর সুজি দিয়ে করার জন্য আমার যে যে উপকরণ লাগবে, এখানে একটা নারকেলের অর্ধেক আমি মিহি করে কুড়িয়ে নিয়েছি। আর আছে এখানে 1 কেজি দুধ রয়েছে। দুধটা তোমরা পাউডার দুধও নিতে পারো বা লিকুইড দুধও নিতে পারো। আমি এখানে নিয়েছি লিকুইড দুধ। আর দুধটা ভালো করে ঘন করে ফুটিয়ে নিতে হবে। আর এখানে চিড়ে রয়েছে, 2 কাপ চিড়ে রয়েছে, আর 1 কাপ সুজি রয়েছে। এছাড়াও যা যা লাগবে আছে এখানে বাদামগুলিকে আমি একটু ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি। আছে কয়েকটা তেজপাতা মাঝখান থেকে কেটে রেখেছি। এছাড়াও রয়েছে কয়েকটা এলাচ, কারি পাতা, কাজু বাদাম, কিশমিশ, গোটা কালো শস্য, লবণ, আর আছে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগবে ঘি, আর পাউডার দুধ লাগবে। কুলির ভাপা পিঠে আর কুলির পায়েস করার জন্য আমি প্রথমে খালি কড়াইতে সুজিগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। তো কুলির ভিতর নারকেলের পুরটা দেওয়ার জন্য আমি প্রথমেই নারকেলটাকে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে মেখে রাখবো। 10 মিনিট মেখে রাখলে পুরটা ভালো হবে। তো এখন আমি বাদাম, চিড়ে আর এখানে সুজি আছে আর পরিমাণ মতো মিষ্টি দিয়ে আমি মিক্সারে ব্লেন্ড করে নেব। এখন আমি মিক্সারে ব্লেন্ড করে নেব। তো চিড়ে, বাদাম আর সুজি আমি মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আমি একটা ডো তৈরি করে নেব। তার জন্য আমি গুঁড়ো দুধ দেবো 3-4 চামচ। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন আমি 1 বাটি লিকুইড দুধ দিয়ে ভালো করে মেখে ডোটা তৈরি করে নেব। তো দুধটা দেওয়ার সময় অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে, যাতে খুব বেশি হালকা হয়ে না যায় বা শক্ত হয়ে না যায়। পরিমাণ মতো দুধটা দিয়ে মেখে নিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব। এখন আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। আর নারকেলের পুরটা তৈরি করার জন্য কড়াইতে আমি 1/2 চামচ মতো ঘি দিয়ে নেব, যাতে পুরটা লেগে না যায়। তো নারকেলটাকে তো আমি 10-15 মিনিট আগে মেখে রেখেছিলাম। আর এইভাবে কিন্তু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। আর সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি শক্ত হয়ে গেলে কিন্তু পুরটা ঝুরঝুরে হয়ে যেতে পারে। তো যখনই একটু আঠা আঠা ভাব চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। ওটা মেখে ভালো করে তৈরি করে নিয়েছি। একেবারে পারফেক্ট করে মাখতে হবে, অর্থাৎ দুধটা দেওয়ার সময় অল্প অল্প দুধ দিতে হবে আর মাখতে হবে, যাতে খুব বেশি নরম না হয়ে যায়। একটু শক্ত করে নিলে কুলিটা তৈরি করতেও ভালো হবে। আর এদিকে আমি নারকেলের পুরটাও তৈরি করে নিয়েছি। তো আমি এদিকে ডোটা আর পুরটা আমার রেডি। এখন আমি হাতের সাহায্যে গোল করে নিয়ে আমি কুলিগুলো তৈরি করে নেব। এরকমভাবে গোল পাকিয়ে নিতে হবে, আর হাতে লেগে যেতে পারে সেজন্য একটু দুধ মাখিয়ে নিতে হবে হাতে। আর এরকমভাবে গোল করে নিয়ে পুরটা দিতে হবে। এরকমভাবে পুরটা দিয়ে গোল করে নিতে হবে। আর এই যে এরকমভাবে কিন্তু সব তৈরি করতে হবে, এক একটা করে হাতে গোল পাকিয়ে নিয়েই কিন্তু করতে হবে এগুলো। তো কুলিগুলি আমার সব রেডি হয়ে গেছে। হাতের সাহায্যে আমি কুলিগুলো তৈরি করে নিয়েছি। আর এখন আমি অর্ধেকটা ভাপা পিঠে তৈরি করব আর অর্ধেকটা আমি কুলির পায়েস করব। তো তার জন্য আমি দুধটা তো আগেই ফুটিয়ে নিয়েছিলাম ঘন করে, আবারও কিন্তু বেশ কিছুটা গরম হয়ে গেছে। আর এখন আমি দেব কয়েকটা তেজপাতা, এলাচগুলো একটু সিকিয়ে নিতে হবে, কাজু বাদাম,
আর দেব কিশমিশ, আর চিনিটা তো অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, যেহেতু পায়েস মিষ্টিটা একটু বেশি দিলেই ভালো হয়, মিষ্টির পরিমাণটা। আর 4-5 মিনিট মতো আমি ভালো করে ফুটিয়ে নেব। তো কুলিগুলো ভাপানোর জন্য আমি এই যে কিছুটা কুলি আমি নিয়ে নিয়েছি, আর এরকম সসপ্যানে জল দিতে হবে, জলের পরে একটা স্টার দিয়েছি, আর স্টারের পরে এখন আমি এটা বসিয়ে দেব, ঢেকে বসাতে হবে। এরকম ভাবে বসিয়ে দিতে হবে, বসিয়ে দিয়ে কিন্তু কিছুক্ষণ ঢেকেও রাখতে হবে। তো দুধটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, বেশ কিছুটা গাঢ়ও হয়ে গেছে, আর এখন আমি কুলিগুলো দিয়ে দেব। তো কুলিগুলো আমি সব কিছু দিয়ে দিয়েছি, আর এখন আমি 5-7 মিনিট মতো ফুটিয়ে নেব। কুলিগুলো দেওয়ার পরে 10-12 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি, আর এখন আমার কুলির পায়েস কমপ্লিট, আর এখন আমি নামিয়ে নেব। তো কুলিগুলো আমি 15-20 মিনিট ধরে ভাপিয়ে নিয়েছি, আর এখন আমি হালকা করে ফ্রাই প্যানে ফ্রাই করে নেব, সেক্ষেত্রে একটু ঘি দিয়ে নেব। আর এই কুলি কিন্তু ভাপানো কুলিও খাওয়া যেতে পারে, আর ফ্রাই করে নিলেও একটু আলাদা টেস্ট হয়। এটা গরম হয়ে গেছে, আর এর ভিতর আমি দিয়ে দেব কিছুটা আমি গোটা কালো সর্ষে থেতলে রেখেছিলাম, হামানদিস্তে একটু থেতলে নিয়েছিলাম, সামান্য পরিমাণে এই সর্ষে দিতে হবে। আর দেব কয়েকটা কারি পাতা, কারি পাতাগুলো একটু কুচি কুচি করে কেটে দেব। আর দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে কুলিটা খেতেও ভালো লাগবে। আর একটু আমি ঘি দিয়ে নেব। আর সাধারণত কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কালারটাও আসে, আর ঝালটাও অতটা লাগে না, কিন্তু একটু ঝালের ফ্লেভারও থাকবে। আর এখন আমি কুলিগুলো ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 5-7 মিনিট নাড়াচাড়া করে আমি কুলিগুলোকে ফ্রাই করে নিয়েছি। চিড়ে আর সুজির কুলির পায়েস আর কুলি ভাপানো আমার কমপ্লিট। আমরা তো সাধারণত চালের গুঁড়ো আর ময়দার কুলি খেয়েছি, কুলির পায়েস বা ভাপানো কুলি। তো অবশ্যই এটা কিন্তু একটা অন্যরকম স্বাদের। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো রেসিপিটা, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।